Assalamualaikum everyone. Now let's continue from where we left off the last time. আমরা অ্যাকচুয়ালি বলতেছিলাম স্টেট প্রবলেম সলভ করে উপর থেকে সলভ হয় বেসিক্যালি there is always the leadership which solves the problem. এটার ভিত্তি কি? এটার ভিত্তি আপনি বহুত জায়গা থেকে পাবেন। আপনি রিলিজিয়াস অ্যাঙ্গেল থেকে দেখলেও এটা পাবেন, আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে এটা চেক করেন। Common people don't solve problems. Common people are part of the problems which need to be solved. I hope আমি বুঝাইতে পারছি যে কমন পিপলের প্রবলেম সলভ করতে হয়, কমন পিপল কোনোদিন প্রবলেম সলভ করেন না। There is always an elite class who decides how things will be run in any state, in any society, in any culture. এবং ওই এলিট ক্লাসই শেষ পর্যন্ত এই ডিসিশনটা নেয় একটা সোসাইটি কিভাবে ফাংশন করবে। কারেন্টলি ওই এলিট ক্লাস পুরো ডিসিশন নেয়, যেটা এখনকার বিজনেস ওলিগার্কস হইতে পারে, বিভিন্ন বড় বড় অর্গানাইজেশনস হইতে পারে, যেমন আমরা নাম নিতে পারি এইপেক। এইপেক যে কারণেই হোক না কেন, এইপেকের কারণে এইপেক ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন উইচ ওয়াই ইসরায়েল ইজ সার্ভাইভিং অ্যান্ড ইসরায়েল ইজ টেকিং বিলিয়ন্স অফ ডলার্স অ্যাজ এইড, অ্যাজ মিলিটারি এইড from the United States of America. সবাই জানে, এটা আমার নতুন করে বলার কিছু নাই। But the fact of the matter is we have to understand a very simple thing. Whatever APEC is doing, everyone has their own establishment. সবারই একটা এলিট স্ট্যাবলিশমেন্ট আছে। এই এলিট স্ট্যাবলিশমেন্টের ভালো আর খারাপের উপর নির্ভর করে যে সবকিছু কিভাবে চলবে। আনফর্চুনেটলি এটা শুনতে খুব খারাপ দেখা যায়, বাট এটাই ট্রু। এই জন্য এলিট স্ট্যাবলিশমেন্টকে চুজ করা is very very important to solve any problem. এই এলিট স্ট্যাবলিশমেন্ট যাতে হাইয়েস্ট র্যাঙ্কড ইন্ডিভিজুয়ালস অফ দ্য সোসাইটি থাকে, নট ফাইন্যান্সিয়ালি বাট মোরালি যাতে সোসাইটিতে ওই স্ট্যাবলিশমেন্ট থাকে। আমি মুসলমানরা যারা এখানকার অডিয়েন্স মুসলমান আছে, আই উড রেকমেন্ড এভরিওয়ান টু গো থ্রু সূরা আশ-শূরা আয়াত নাম্বার 35 to 38, where God talks about who are these individuals who should decide among themselves how a society or country should function. এটা নিয়ে আরো ডিটেইলস ইনশাআল্লাহ আলোচনা করব সামনে। আসসালামু আলাইকুম।